জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। 2023-এর আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম শুভ জন্ম মহোৎসব ও 333তম ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সৎসং দেওঘরে। এই মহাপুণ্য উৎসবে সমবেত হয়েছিলেন লক্ষ লক্ষ ভক্ত নরনারী এবং কিছু বিশিষ্ট ও অভিজ্ঞ চিকিৎসকগণ। সম্মেলনে একের পর এক বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন চিকিৎসক তাদের মহামূল্যবান মতামত প্রকাশ করেন। বিভিন্ন আলোচনার মাধ্যমে স্ত্রীরোগ ও প্রসূতি তথা বন্ধ্যাত্ব বিষয়ের প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার অভয় নাগ বক্তব্য রাখেন। গর্ভস্থ সন্তানের ওপর মায়ের শারীরিক ও মানসিক সদাচারের প্রভাব বিষয়ে আলোচনায় তিনি প্রথমেই বলেন, সুসন্তান জন্ম দিতে গেলে সর্বপ্রথম প্রয়োজন বিধিসম্মত ও সামঞ্জস্যপূর্ণ বিবাহ। প্রয়োজন প্রতিলোম বিবাহের বর্জন। দেখা গেছে প্রতিলোম বিবাহে পিতামাতার কিছু জিনবাহিত রোগ সন্তানের মধ্যে প্রকট হওয়ার সম্ভাবনা অন্যান্যদের চেয়ে অধিক থাকে। সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে দাম্পত্য সম্পর্কের প্রকৃতির ওপর, বিশেষত পিতার ওপর। পিতার 46X ক্রোমোসোম দ্বারা মায়ের ডিম্বাণু নিষিক্ত হলে কন্যা সন্তান জন্মায়, আর 46Y ক্রোমোসোম দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান জন্মায়। গর্ভাবস্থায় প্রথম 13 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে এই সময় খুব সাবধানে চলতে হয়। মায়ের সুসন্তান লাভের ইচ্ছা এই সময় যত প্রবল হয় ততই তা তার শরীরের বিভিন্ন রকম হরমোনের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে, যা গর্ভস্থ সন্তানের সঠিক বিকাশের জন্য একান্ত প্রয়োজন। সন্তানের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে গর্ভাবস্থায় মায়ের চারপাশের পরিবেশ এবং মায়ের মানসিক অবস্থার ওপর। অশান্তি, বিদ্বেষ বা উদ্বেগপূর্ণ পরিবেশ যদি থাকে তবে তা ভাবী সন্তানের জন্য বিষ তুল্য। এমনকি গর্ভস্থ শিশুর বিকলাঙ্গ পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এরপর দুর্গাপুর মিশন হাসপাতালের শিশু শল্য চিকিৎসা বিভাগের প্রধান ডাক্তার হেমন্ত কুমার নায়েক শিশুদের জন্মগত হৃদরোগের প্রতিষেধক, প্রতিরোধ এবং প্রতিকারের উপায় সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেন। এই বিষয়ের ওপর বলতে গিয়ে ডাক্তার নায়েক জানান, আমাদের দেশে প্রতি বছর প্রায় 25 মিলিয়ন শিশু জন্মায়। তার মধ্যে 3.5 মিলিয়ন শিশুদেরই অপরিণত প্রসব করানো হয়। তাদের মধ্যে 1.7 মিলিয়ন শিশু জন্মগত ত্রুটি নিয়েই জন্মায়। এদের মধ্যে আবার 2.5 লক্ষ শিশু হৃৎপিণ্ডের রোগ নিয়ে জন্মায় এবং এই জন্মগত হৃদরোগ ভারতে শিশু মৃত্যুর অন্যতম একটা কারণ। গর্ভবতী মায়ের 24 সপ্তাহ চলাকালীন গর্ভস্থ শিশুর ইকোকার্ডিওগ্রাফি করে তার হৃদরোগ আছে কিনা তা শনাক্ত করা যায়। শিশুর জন্মগত হৃদরোগের পিছনে কয়েকটি ঝুঁকির কথা জানা যায়, যেমন সমগোত্রে বিবাহ হলে সন্তানের জন্মগত হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর স্বগোত্র বিবাহ নিষেধ করেছেন। গর্ভবতী মায়ের যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি থাকে তবে গর্ভস্থ শিশুর হৃদরোগ থাকার সম্ভাবনা বেড়ে যায়। তাই গর্ভধারণের 3 মাস পূর্বেই মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফিনাইলকিটোনেরিয়া ইত্যাদি রোগগুলি শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে শুধরে নেওয়া একান্ত কর্তব্য।
মায়েরা গর্ভাবস্থায় ধূমপান করলে শিশুর হৃদরোগের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। মিজেলস, রুবেলা ইত্যাদি সংক্রমণের কারণেও গর্ভস্থ শিশুর হৃদরোগ সৃষ্টি হতে পারে। তাই 15 বছর বয়সেই সব মেয়েদের MMR টিকা নিয়ে নেওয়া উচিত। সর্বোপরি সুসন্তান পেতে হলে মা বাবাকে বহু আগে থেকেই নিজেদের তেমনতর উপযুক্তভাবে প্রস্তুত করতে হবে। বিবাহ বিধায়না গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আকস্মিক যদি কোনো সন্তান আসে তবে সেই সন্তান আত্মম্ভরী হয়, ক্ষীণ মস্তিষ্ক হয়, চঞ্চল হয়, সে নিজেকে নিয়েই মশগুল থাকে। অন্যত্র বলেছেন, স্বামী স্ত্রীর দৈহিক মিলনের পটভূমি যদি এমনতর সহজভাবে হয় যাতে ইষ্টের স্মৃতি, কৃষ্টির স্মৃতি, ধর্মের স্মৃতি আর পূর্বপুরুষের স্মৃতি অন্তরে জাগ্রত থাকে, যদি প্রিয় স্পৃহা উভয়ের মনে প্রবল থাকে, তবে সেখানে সন্তান দেহ ও মনে বলিষ্ঠ হয়। সর্বশেষ বক্তব্য রাখেন ত্রিপুরা থেকে আগত ডাক্তার রাজেশ চৌধুরী। যাজন নিষ্ঠায় ডাক্তার ও রোগী উভয়ের কল্যাণ শীর্ষক বিষয়বস্তুর ওপর বক্তব্য রাখেন তিনি। ডাক্তার চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে 4টি দিক উল্লেখ করেছে: শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। কোনো মানুষ এই 4টি দিকেই যদি সুস্থ থাকে তবে সে সম্পূর্ণ সুস্থ বলে গণ্য হবে। কিন্তু ভারত তথা বহির্ভারতের বিভিন্ন দেশে যে সকল মেডিকেল সেমিনার হয়, বিভিন্ন গবেষণা হয়, তাতে মূলত শারীরিক ও মানসিক রোগসমূহ নিয়েই আলোচনা হয়। সামাজিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য অনেকটাই উপেক্ষিত থাকে। শারীরিক ও মানসিক রোগ উপশমের জন্য বহু ঔষধ, বহু আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, কিন্তু মানুষের সামাজিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায় তার কোনো উপায় আধুনিক চিকিৎসকগণ জানেন না। অথচ আমরা যখন দীক্ষাপত্রের কাজে যাজন পরিক্রমায় বিভিন্ন এলাকায় ঘরে ঘরে যাচ্ছি, তখন দেখতে পাই মানুষের সামাজিক অসুস্থতা ও আধ্যাত্মিক অসুস্থতা এক মহামারীর আকার ধারণ করেছে। এক লাগামহীন অনিয়ন্ত্রিত জীবনে অধিকাংশ আধুনিক মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে। নেশাগ্রস্ততা, ব্যভিচারিতা, শ্রদ্ধাহীনতা বহু পরিবারেই অশান্তির বীজ বুনে চলেছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের বন্দোবস্ত আর আহার নিদ্রা মৈথুনের চাহিদাকেই অধিকাংশ মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য ভেবে দিগ্ভ্রান্ত হচ্ছে। এইভাবে সামাজিক ও আধ্যাত্মিক অসুস্থতায় ভুগে ক্রমশ শারীরিক ও মানসিক রোগের ব্যাপ্তি মানুষের জীবনকে আক্রান্ত করছে। অপরের সুস্থতা বিধানের দায়িত্বে আছেন যারা, খোদ সেই ডাক্তারদের জীবনেই সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার ভীষণ অভাব। বিভিন্ন সমীক্ষা বলছে, ডাক্তারদের মধ্যে মাদকাসক্তি, মানসিক অবসাদ, দুশ্চিন্তা, অনিদ্রা, পারিবারিক অশান্তি, বিবাহ বিচ্ছেদের হার ইত্যাদি নানান ব্যভিচারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। ডাক্তারদের গড় আয়ু সাধারণ মানুষদের তুলনায় আজ কম। তাই মানুষকে যদি নিরোগ সুস্থ জীবনের অধিকারী করে তুলতে হয় তবে তাদের সৎ আদর্শের শরণাপন্ন হতেই হবে। ইষ্ট দেবতাকে আশ্রয় করে সাত্ত্বচলনে চলতেই হবে। শুধু বড় ডাক্তার হলেই জীবন সার্থক হবে না। ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি আমরা যদি একজন ভালো পিতা, ভালো স্বামী, ভালো ভাই, ভালো সন্তান, ভালো প্রতিবেশী, সর্বোপরি ভালো মানুষ না হতে পারি তবে তাকে সার্থক জীবন, আনন্দের জীবন বলা যায় না।
আচার্যদেবের প্রদর্শিত পথে ডিপিওয়ার্কে যুক্ত হয়ে যজন যাজন ইষ্টবৃত্তি পালনের মধ্য দিয়ে বহু থেকে বহু পরিবার তাদের সামাজিক ও আধ্যাত্মিক অসুস্থতা থেকে মুক্ত হয়ে এক উন্নত জীবনের অধিকারী হয়ে উঠেছে। তেমন বহু বাস্তব ঘটনার সাক্ষী আমরা প্রতিদিন প্রতিনিয়তই হয়ে চলেছি। জয় গুরু।